যে কে এনাফ হ্যাভ নট এবং কে এনাফ হ্যাভ নট নয়, এবং কোনটা হলে হ্যাভ নট হবে। এই ডেফিনেশন অফ হ্যাভ নটটা কি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ হ্যাভ নট। সেই জায়গায় দাঁড়িয়ে অনেকক্ষণ বলতে হয়েছে, এবং ক্ষমা প্রার্থী তার জন্য। এবং একদম শেষে যে এলজিবিটি মানুষকে পশ্চিমবাংলায় দাঁড়িয়ে আজকে আমাদের মতো মানুষরা আমরা কিচ্ছু, আমাদের ট্রান্স মানুষদের, আমাদের মুখ্যমন্ত্রী কোনো কিছুই না, সিকিউরিটি আজকে সেখানে আমরা দেখছি দু জায়গায় কিন্তু সরকারি জায়গায়। একবার এই মহিলা খুন হলেন, ধর্ষিত হলেন ডাক্তার সরকারি জায়গায়, তার প্রতিবাদ যখন 3 জন ট্রান্স, তার প্রতিবাদে 15ই আগস্ট বিকেলে বাংলার ট্রান্স মানুষরা দিচ্ছে ধর্ষণ কাম নিপাচ্চা প্রতিবাদ দেওয়া হলো। সেখান থেকে ট্রান্স মহিলারা যখন ফিরছিলেন আরজি করে বৃহত্তর আন্দোলনে, তাদের কণ্ঠ রোধ করে দেওয়ার জন্য তাদের স্ত্রীল কাহিনী করা হলো। এই নকল মেয়ে বা অধম মেয়েদের কোট আনকোট স্ত্রীল কাহিনী করা যায়, প্রশ্ন করা হলো। মানে দু জায়গায় কিন্তু আটমোস্ট সিকিউরিটি যেখানে পাওয়ার কথা সরকারি জায়গায় প্রশ্ন করা হলে তার স্তনে হাত দিয়ে এটা কি আসল না নকল। তার মানে বারবার মানে যারা আন্দোলন করছে সেই স্পিরিটটাকে খুন ধর্ষণ করে বা তার দেহকে স্পর্শ করে সফট টার্গেট করে তাকে রবীন্দ্র সদন মেট্রোতে তাকে এই হামলা মামলা এবং পুলিশি সন্ত্রাস দিয়ে রাষ্ট্র তার বডিকে টার্গেট করে তাকে ঘিরে ল্যাংটো করে তাকে দেখার চেষ্টা হচ্ছে সে আসল মেয়ে না নকল মেয়ে। আসলে কি এখানেই তো মানে একদিকে ওখানে আমরা দেখতে পেলাম কিভাবে মমতার সরকার আজকে ফেল করেছে এবং ড্যামেজ কন্ট্রোল করতে গিয়ে আজকে এই ভিকটিম ব্লেমিং এবং ভিকটিম শেমিং করছে, যে ও কেন সুসাইড তো দর কষাকষি করছিল, ও তো প্রেগনেন্ট ছিল, এ তো রাত্রিবেলায় গেছে, কেন সারা রাত ডিউটি করেনি। উনি কনসিয়াসলি ভিকটিম ব্লেমিং করছেন, শি হ্যাজ ফেল টু মানে সিকিউরিটি দিতে ট্রান্স এলজিবিটি ঘুরানি মানুষকে এবং মহিলাদের। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বারবার প্রতিরোধের সরব যখন ঘুরানি ট্রান্স মানুষরা হচ্ছেন, আন্দোলনের পরিসরেও হচ্ছেন, কিভাবে তারা বৈষম্যের শিকার বারবার হচ্ছেন। তাহলে এই যে কোথায় আমরা শুরু করেছিলাম, তাহলে এই যে আন্দোলনটা যেখানে ডাক্তারদের আন্দোলন এবং প্রথমে শুরু হয়েছিল একজন মহিলা ডাক্তার ধর্ষিত হলে, সেখান থেকে নাগরিক আন্দোলনে এসেছে। তাহলে এই ডাক্তারদের আন্দোলনের প্রতি সংহতি সর্বতম শ্রদ্ধা জানাই আমরা যেন কোনোভাবে রিডিউস না হই। যে বয়লিং পয়েন্টটা তৈরি হয়েছে, অবশ্যই এটা ডাক্তার মহিলা খুন হয়েছে, কিন্তু তার বাবা মা, তার প্রতিবেশী, আজকে সাবির থেকে আরম্ভ করে গাংপুর থেকে আমাদের মতো প্রতিটি মানুষের যে মানে ডাক্তারদের আন্দোলনের আমরা পিছনে পাশে প্রেসিডেন্সি, যাদবপুর পাশে আইটি, নাকি ডাক্তারদের এবং প্রেসিডেন্সি যাদবপুর আইটি এবং সমস্ত শোষিত মানুষের হাতে হাত রেখে এটা তো একজনের আন্দোলন আর বাইরে দাঁড়িয়ে সংহতি জানাচ্ছি, তাই কি আমার কম বুদ্ধি কম বিদ্যায় মনে বলে যে না, আমাদের প্রতিটি শোষিত মানুষের হাতে হাত দিয়ে একসাথে একে অপরের বঞ্চনাকে রেকগনাইজ অ্যাকনলেজ করে লড়াই করার আন্দোলন। সংগ্রামী অভিনন্দন সবাইকে জানাই। বেশিক্ষণ নিয়েছি, ক্ষমা প্রার্থী। শ্রমজীবী মানুষের আন্দোলন দীর্ঘজীবী হোক এবং এলজিবিটি ট্রান্স মানুষের আন্দোলন দীর্ঘজীবী হোক। অভয়ার রক্ত, তাপসী মালিকের রক্ত।